4 আগস্ট 2024। কারফিউ, গুলি আর রক্তে রাঙা আরও একটি দিন। তবু রাস্তায় ছাত্র জনতা, চলছে অসহযোগ আন্দোলন। বন্ধ দোকানপাট, যান চলাচল, তীব্র ক্ষোভ আর বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। রাজধানী থেকে মফস্বল, সর্বত্রই এক দাবির প্রতিধ্বনি। দুপুর থেকে সারা দেশে বন্ধ করে দেয়া হয় ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ মেটার সব পরিষেবা। বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেটও। সেদিন রাজধানীর কারওয়ান বাজার এলাকায় হাতে এক টুকরা টিন নিয়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সামনে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মোহাম্মদ নাসির খান। আন্দোলনের সময় তোলা সেই ছবি দেশ জুড়ে ব্যাপক আলোচিত হয়। ৩০ বছর বয়সী এই যুবকের সেই ছবি যেন প্রতিরোধের প্রতীক। আর টিনের ইটা আসে আমার মাথার ভিতরে কিভাবে ঢোকে, প্লাস্টিকের যে ডিভাইডারগুলো ছিল এগুলো দিয়ে মানুষ ঢাল বানাচ্ছিল। তো আর হচ্ছে প্লাস্টিকের পানির ঝাড়, পানির ট্যাঙ্কি, এগুলো দিয়ে মানে ঢাল বানাচ্ছিল। তখন আমি ওইখান থেকে টিনটা ছুটাইয়া টিনটা নিয়ে আমি সামনের দিকে আগাতে শুরু করি। তো ওই টিনের উপরে যখন ছড়াগুলিগুলো পড়তেছিল তখন মনে হচ্ছিল যে বৃষ্টির ফোঁটা পড়তেছিল, এরকম শব্দ হচ্ছিল। এইভাবেই আমি সামনের দিকে আগাতে শুরু করি। এক টুকরো টিন হাতে প্রশাসনের লোকের সামনে অস্ত্রের মুখে দাঁড়িয়েছিলেন ভয় কাজ করেনি এমন প্রশ্নে তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিল। পরে যখন দেখলাম সরকার পাখির মতো গুলি করে দেশের মানুষকে হত্যা করছে, তখন বিবেকের তাড়নায় আমিও মৃত্যু নিশ্চিত জেনেও আন্দোলনে নেমেছিলাম। আমি এই আন্দোলনে যোগ দিয়ে হচ্ছে যে সাধারণ মানুষকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছিল, যে আমার এখন মনে হয় যদি আমি তখন আসলে আন্দোলনে অংশগ্রহণ না করতাম, আমার নিজের কাছে হয়তো আমি প্রশ্নবিদ্ধ হয়ে থাকতাম যে আন্দোলনে আমি কেন তো এই ভয়ের কথাটা যেটা বললেন না, আসলে যখন রাজপথে নামি এতগুলো মানুষ যখন মারা যায়, চোখের সামনে যখন গুলি করা হয়, মারা হয়, পিটানো হয়, আসলে তখন ওই ভয়টা থাকে না। জুলাই আন্দোলনে অংশ নিয়েও কোনো ধরনের সুবিধা পেতে কার্ডও করেননি এই অদম্য মানুষটি। জানালেন সেই কারণও। কার্ডটা এই কারণে করিনি, আমি কোনো ক্রেডিট নেওয়ার জন্য আসলে আন্দোলনে অংশগ্রহণ করি, এই জন্য আমি কোনো কার্ড করিনি। আর আমি কোথাও যাইও নাই, আর আমাকে কোথাও ডাকাও হয় নাই। পত্রিকায় আসছে, অনেক মিডিয়াতে আসছে, তারপর কিন্তু আমার কিন্তু কেউ খোঁজ নেয়নি যে আমি ওই ছবিটা দেখছে যে টিন নিয়ে আমি এই সশস্ত্র বাহিনীর এতগুলো অস্ত্রের সামনে আমি দাঁড়িয়েছিলাম, এই ছেলেটাকে আসলে বেঁচে আছে না আদৌ মারা গেছে, এটা কিন্তু কেউই আজ পর্যন্ত কেউ আমার খোঁজ নেয়নি। সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থানের আলোচিত মুখ মোহাম্মদ নাসির খানকে সচিবালয়ে ডেকে তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সাক্ষাতে জুলাই গণ অভ্যুত্থানে নিজের অংশগ্রহণ, আন্দোলনের সময়কার অভিজ্ঞতা এবং নতুন বাংলাদেশ নিয়ে নিজের প্রত্যাশার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন নাসির। আমি যখনই ওনার কক্ষে ঢুকি, তখনই আমাকে দরজা খোলার পরপরই আমাকে জিজ্ঞেস করে যে নাসির কি খবর। এটা খুব ভালো, মনে হচ্ছে সে আমাকে অনেক চিনে, অনেক আগে থেকেই চিনে, এরকম একটা বিষয় যে নাসির কি খবর তোমার। আমি তো জানতাম না যে আন্দোলন শেষ বা আপনার সাথে আমার কখনো দেখা হবে। এই আমার সাথে প্রথমে কৌশল বিনিময় হয়, তারপরে আমার শারীরিক খোঁজখবর নেয়, এরপরে অনেক বিষয় নিয়ে কথা হয় আমার সাথে। আবারও কোনো সংকটময় পরিস্থিতি তৈরি হলে দেশের প্রয়োজনে রাজপথে নামার কথা জানালেন নাসির। কিন্তু এই রকমের যদি কখনো সৃষ্টি হয় যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না, গুম হচ্ছে, খুন হচ্ছে, মামলা হচ্ছে, এরকম যদি কখনো স্বৈরাচার আবার কখনো ফিরে আসে, সেক্ষেত্রে আমি না, এটা সকলেই এখন অবশ্যই অংশগ্রহণ করব, কেন করব না। নাসিরের প্রত্যাশা এমন এক বাংলাদেশ যেখানে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবে, মৌলিক অধিকার নিশ্চিত হবে, ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলে সমালোচনা করতে পারবে। আমরা চাই হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ। হ্যাঁ, বৈষম্যহীন বলতে তো সব কিছুই বোঝায়, সব ক্ষেত্রে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, তারপর হচ্ছে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই। বর্তমান সরকার আমাদের কথা মূল্যায়ন করবে, আমাদেরকে মূল্যায়ন করবেন এবং সাধারণ মানুষকে মূল্যায়ন করবেন। কোনো প্রত্যাশা থেকে নয়, অন্যায় অত্যাচারের প্রতিবাদই আন্দোলনে অংশ নিতে উদ্বুদ্ধ করেছে নাসিরের মতো খেটে খাওয়া এক সাধারণ মানুষকেও। ওমর ফারুক, সমকাল, ঢাকা।